আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2 পর্ব 3 পর্ব 3 থাকছে কিন্তু 13, 14, 15, 16 এই 4টি অঙ্ক রয়েছে। দেখো 13 নম্বর একটা ক্যাটাগরিতে অঙ্ক, 14, 15, 16 অন্য একটা ক্যাটাগরিতে অঙ্ক রয়েছে। আমরা ইতিপূর্বে কিন্তু বেশ কয়েকটা পর্ব দিয়েছি পাটিগণিত, বীজগণিতের অংশ। যারা এখন পর্যন্ত দেখোনি ভিডিওগুলো দেখে আসতে পারো। আর দ্বিতীয় পর্ব এবং প্রথম পর্বের লিঙ্ক কিন্তু ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তোমরা একটু দেখে আসতে পারো চাইলে। যে প্রথম ক্লাসগুলো দেখলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো কিন্তু আরও ভালো বোঝা যায়। এখানে তেমন কোনো সূত্র নাই। এখানে তেমন সূত্রের মধ্যে হচ্ছে তোমার যে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এটি একটু মনে রাখবে। প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাস মাইনাসে প্লাস এবং প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ ভিন্ন রকম চিহ্ন হইলে সেটা হলো মাইনাস হবে এবং একই রকম চিহ্ন হলে প্লাস হবে। এতটুকুন কথা মনে রেখো তোমরা। তাহলে প্রথমে আমরা 13 নং প্রশ্নের সমাধান করাবো। দেখো 13 নং প্রশ্নের প্রথমে কিন্তু আমরা লিখবো হলো যে 3ab² এইটা আমাদের প্রদত্ত রাশি এবং এখানে দেখো যে মোট রাশি রয়েছে কি যে 24a² b² -15a⁴ b⁴ c⁴ এবং এখানে দেখো -9a² b⁴ 6c²। আমরা এটাকে দ্বারা প্রথম রাশিতে দ্বিতীয় রাশিটাকে ভাগ করব। তাহলে এখন দেখো এখানে আমরা একের পর্যায়ক্রমে একটু লিখে নেব। তাহলে কিন্তু এখানে রয়েছে যে তোমার 24a² b² c এবং রয়েছে -15 a⁴ এবং দেখো c⁴ এবং আরও রয়েছে যে -9a² b⁴ 6c²। এইটাকে আমরা এটা দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে কিন্তু দেখো আমরা কিন্তু ভাগের নিয়ম কিন্তু একটু দেখেছিলাম, যে প্রথম ক্লাসে আমরা একটু দেখিয়েছিলাম। যেমন ধরো প্রথম ভাগ করবে হলো তোমরা কাকে 24a² b² এবং c-কে, তাইলে কিন্তু কি দ্বারা -3a দ্বারা। তাহলে সর্বপ্রথম কিন্তু প্লাস মাইনাসে মাইনাস মিলাবো, যে প্লাস মাইনাসে -3×8 = 24, ঠিক আছে না? এরপর দেখো এ দ্বারা একে ভাগ করলে একটা এ পাবো, বি দ্বারা বিকে ভাগ করলে একটা বি পাবো, অর্থাৎ 8ab হবে প্রথম রাশি। এইভাবে তাহলে এখন যদি আমরা এভাবেও আলাদা আলাদা করতে পারি, যে মাইনাস আবার এটাকে 3a² দ্বারা ভাগ মাইনাস, এই একটা নিয়ম। আর এই 13 নম্বর নিয়ম, যে এই নিয়মে যদি আমরা করার পরে কিন্তু 14 নম্বর গেলেই হবে না, এই জন্য আমরা এক নিয়মের মধ্যেই থাকতেছি। তাহলে দেখো প্রথমে আমরা কী লিখবো এখন, যে প্রথমে একটা মাইনাস বসাবো, এখানে মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস 3×8 = 24, তাহলে এখানে একটা 8 বসাবো। দেখো যেভাবে ফলাফল করে নিলেও কিন্তু হতে পারে। এরপরে দেখো আমার কি দরকার, এ আছে দুইটা, একটা এ দরকার, তাহলে এখানে একটা বসিয়ে দিলাম এ, তাহলে a²। এখানে শুধুমাত্র b² আছে, তাহলে b²ই থাকবে। b² যেহেতু আছে, b² মিলে গেছে, b² লিখবো। কিন্তু এখানে কি নাই, একটা সি নাই, তাহলে এখানে একটা সি বসাই দিয়ে এই সিটা এখানে লিখে দিলাম, ব্যাস হয়ে গেল। ভাগের পর কি করতে হয়, অবশ্যই বিয়োগ করতে হয়। তাহলে দেখো 24 + 24 - 24 মিলে গেল। তাহলে এখন আমরা একটা ঘর কেটে নিয়ে আসবো। সেই ঘরটা কি, যে -15 a⁴, b⁴, c⁴, এই রাশিটাকে নিয়ে আসলাম। এখন ঠিক এখানে কিন্তু দেখো প্রথমে মাইনাস মিলাবো, তাহলে কিন্তু এখানে একটা প্লাস বসালেই কিন্তু হয়ে যায়, যে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিলাম, যে প্লাস মাইনাসে মাইনাস। এখানে দেখো 3 আছে, 3-এর সাথে কত গুণ করলে 15 হবে, অবশ্যই 3×5 = 15। তাহলে কিন্তু আমি একটা 5+ দিয়ে দিলাম, এই যে 5, 3×5 = 15। এইখানে দেখো এ আছে 4টা, আমার আছে কয়টা, একটা, তাহলে লাগে কয়টা আমার 3টা, তাহলে সেই 3টা এখানে বসাই দিলাম। তাহলে কিন্তু লিখতে পারি যে a⁴। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, এরপরে কিন্তু লাগবে হলো b⁴, তাহলে আছে 2টা, তাহলে আর 2টা দরকার, তাহলে এখানে আমরা লিখে দিলাম b²। এইভাবে কিন্তু সমাধানগুলো করতে হবে। এখন দেখো যে b⁴, তাহলে এখানে দেখো একেবারে একটা c⁴ দরকার, কারণ এখানে কোনো c⁴ নেই, তাহলে c⁴ ওকে c⁴। দেখো এরপর আমরা কী করব, যে মাইনাস আছে কিন্তু প্লাস দিয়ে দেবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বাতিল হয়ে গেল। এখন আমরা কেটে নিয়ে আসবো কাকে, যে -9a² b⁴ 6c², এইটা। তাহলে প্রথমে কি দরকার, একটা মাইনাস দরকার, তাহলে এখানে কিন্তু আবারও দেখো একটা প্লাস বসালেই পারি, প্লাস মাইনাসে মাইনাস, 3×9, তাহলে এখানে একটা 3 বসাবো। দেখো 3×9, এখানে দেখো আছে a², আর আমার আছে কি একটা এ, তাহলে এখানে একটা এ বসাই দেবো। দেখো এ বসাই দিলে কিন্তু আমি একটা কি পেয়ে গেলাম, যে a² পেয়ে গেলাম। এরপরে দেখো আমার কি আছে, বি আছে 6টা, তাহলে আমার কিন্তু এখানে বি লাগে হলো 4টা, 4টা লাগে। এখন দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে b⁴ 6। এখানে দেখো c², একটা c² নেই, তাহলে দুইটাই c² লিখে দেবো আমরা, c²। তাহলে কিন্তু দেখো যে c² ওকে c²। এখন দেখো
যে আমরা কি করব এখন এই যে মাইনাসকে প্লাস দিয়ে দেবো, তাহলে কিন্তু 9-এর মধ্যে থেকে 9 বাদ গেলে কিন্তু 0 থাকে। এইভাবে কিন্তু আমাদের ফলাফল বের করতে হবে। দেখো যে তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল, বা শুধুমাত্র ভাগফল লিখলেই হবে, নির্ণয় ভাগফল। দেখো নির্ণয় ভাগফল তাহলে দাঁড়ালো কত, মাইনাস, দেখো -8ac, -8ac, তারপরে দেখো 5a³ b², দেখো 5a³ b²c⁴, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখো যে এটা কিন্তু c⁴, তারপরে রাখবো হলো 3ab⁴c²। এটাই কিন্তু আমাদের যে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে কি করতে হবে যে -3 দ্বারা এটাকে মিলাইতে হবে, অথবা তোমরা এভাবে কিন্তু মিলাইতে পারো, আলাদা আলাদা ভাগ করে মিলাতে পারো। 3 × 8 = 24, তাহলে 24 মিলালাম, মাইনাস প্লাস মাইনাসে মিলে গেল 0, অর্থাৎ এখানে কিন্তু বিয়োগের বেলা বিপরীত, একটা প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস চিহ্ন দিয়ে মিলে গেছে, তাই আমরা কাটাকাটি করে দিয়েছি। 14 নম্বরে রয়েছে যে a³ b² + 2a² b³ a + 2b, অর্থাৎ এটা ধরে এটাকে আমরা ভাগ করব। এখন কিন্তু দেখো যে আগের চেয়ে একটু আলাদা নিয়ম, এবারে কিন্তু দুইটা পদ। দেখো এখানে কিন্তু প্রত্যেকবারই একটা পদ ছিল, আমরা যে ইতিপূর্বে যে কয়েকটা অঙ্ক করেছি, এখানে কিন্তু এখন দেখো দুইটা পদ, তাহলে এটার নিয়ম কিন্তু একটু ভিন্নতা রয়েছে। দেখো প্রথমে 14 নং আমরা একটু রাশি লিখে নেব, যে প্রথমে কিন্তু লিখবো a + 2b ভাগ হচ্ছে তোমার যে a³ b², এরপরে দেখো প্লাস 2a² b³, এইভাবে কিন্তু আমরা ভাগ শুরু করব। তাহলে প্রথমে এখন দেখো যদি এ দ্বারা ভাগ করি, যে এ দ্বারা এটাকে যদি ভাগ করি, তাহলে কিন্তু এখানে একটা a² দরকার, তাহলে a আর a² কিন্তু a³ আমরা কিন্তু জানি, এটা দ্বারা কিন্তু এটাকে গুণ করতে হবে, যে a আর a² গুণ করলে কিন্তু a³। এখানে কি দরকার, আরেকটা দেখো এখানে কি লাগবে b², তাহলে এখানে একটা b² বসাই দিলাম, এই যে b², ওকে b²। তো এখানে দেখো যে এত সময় আমরা কি করেছি, যে এখানে কিন্তু কাটাকাটি করে, কিন্তু দেখো এখানে a+ সেই যে সাথে 2b রয়েছে, এইটা দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, তাহলে প্লাস প্লাসে প্লাস, 2 অক্ষে 2, তাহলে একটা a² আছে এবং b আর b² কিন্তু b³। তাহলে এখন দেখো এটা দুইটা একসাথে, এইটাই এখানে যেটা দিয়ে ক্যালকুলেশন করে বসাবে, পরবর্তী অংশটাই যে এটার সাথে গুণ করতে হবে, 2bর সাথেও গুণ করা লাগবে, তাহলে কিন্তু প্লাস হলে মাইনাস, প্লাস হলে মাইনাস, তাহলে কিন্তু 0 থাকে। দেখো যেহেতু প্লাস মাইনাসে মিলে গেছে, তাহলে 0, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল কিন্তু তাহলে দাঁড়ালো a² b², এটাই কিন্তু আমাদের ফলাফল। দেখো আমরা 15 নং প্রশ্নের সমাধান করাবো। 6x² + x - 2, 2x - 1 আগে লিখে নিব। দেখো যে 15 নম্বর হলো 2x - 1 ভাগ, আমরা লিখতেছি হলো যে আমাদের বইয়ের প্রদত্ত রাশিটাকে সুন্দর করে লিখে নেব। ঠিক দেখছো যে এইভাবে কিন্তু রাশিটাকে, দেখো ঠিক এইভাবে কিন্তু আগে রাশিটা উঠাই নেব। রাশিটা উঠাই নেওয়ার পর এখন দেখো যে কী দিয়ে মিলবে, প্রথমে আমরা 6 মিলাবো, তাহলে 2 এর সাথে গুণ করলে কিন্তু 3 হয়, যে 3 × 2 = 6, এবং এখানে আছে কিন্তু x², দুইটা এখানে আছে একটা, তাহলে এখানে একটা x দিলে কিন্তু 6x², ওকে 6x² হয়ে গেল। এখন কি করব, যে এই যে রাশি দ্বারা কিন্তু এখন -1কে গুণ করতে হবে, তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস, 3x অক্ষে 3x, এবং সদস্য পদগুলো একটু সাজিয়ে লিখলাম। দেখো এটা প্লাস আছে মাইনাস, এটা মাইনাস আছে প্লাস। এখন দেখো যদি আমরা হিসেব করি, 6 6 বাদ গেল 0, কিন্তু এটাও কিন্তু এখন যোগের, 3 এর 1 4, 4x, এবং একটা 2 কেটে নিয়ে আসলাম এইটা। এখন দেখো এখানে আমরা কি করব, যে এমন একটা সংখ্যা দিয়ে এটাকে গুণ করবো যাদের এর সাথে মিলে যায়, অর্থাৎ ভাগ প্রক্রিয়ায়। যে তাহলে প্রথমে দেখো যে একটা 2 দিলেই তো হয়ে যায়, এবং কি সেটা +2 দিতে হবে, যে প্লাস 2 × 2 = 4x, তাহলে কত, +2 দিলাম, তাহলে এটা গুণ করলে 2 × 2 = 4x। দেখো একটু মিলিয়ে দেখো যে 2 × 2 = 4x, এবং প্লাস মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, এটা প্লাসের আছে মাইনাসের, মাইনাসের আছে প্লাসের, তাহলে কিন্তু দেখো ফলাফল কই হয়ে যাচ্ছে 0। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল, যে দেখো তাহলে কিন্তু আমরা লিখতে পারি নির্ণয় ভাগফল 3x + 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এরপরে আমরা কি করবো, 16 নং প্রশ্নের সমাধান করাবো। y² + 3x² - 11xy, একে 3x - 2 এদের আমরা ভাগ করব। তাহলে দেখো 16 নং, প্রথমে আমরা কিন্তু লিখে নেব রাশিগুলো, 3x - 2y, এই ক্যালকুলেশনটা আমরা একটু করে নিই। দেখো 6y² + 3x² - 11xy, এইটা আমাদের ভাগ করতে হবে। তাইলে দেখো এই হলো আমাদের প্রদত্ত রাশি। তাহলে এখন যদি মিলাতে চাই, তাহলে প্রথমে দেখো যে কিন্তু 3x রয়েছে, এখানে 6y², এটা কিন্তু মিলবে না, কিন্তু প্রথমে এইটা মিলাইতে পারবো। দেখো 3x আছে, এর সাথে যদি আমরা একটা কি বসাই, x বসাই, তাহলে কিন্তু সহজেই কিন্তু +3x² মিলে গেল। এখন আমাদের নিয়ম কি, যে এই x দ্বারা কিন্তু এই যে দ্বিতীয় অংশকেও কিন্তু গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস,
2xy এভাবে আমরা একটু গুণ করে নিলাম। এখন দেখো যে প্লাস ভাগের পরে কিন্তু বিয়োগ করতে হবে এবং বিয়োগের বেলায় কিন্তু চিহ্ন পরিবর্তন করতে হয়। +3 -3 কিন্তু কাটা, তাইলে দেখো এখানে কিন্তু যে 3x +3x² -3x² কাটা, তাইলে কিন্তু এখন দেখো যে 11-র মধ্যে থেকে প্লাস 2টা বাদ গেলে কিন্তু এখানে -9xy থাকে। দেখো -9xy থাকলো এবং 6y² কেটে নিয়ে আসলাম। এখন দেখো আমরা কি মিলাইতে পারি, যে প্রথমে আমরা কিন্তু মিলাবো যে প্রথমে যদি আমরা চাই যে 9xy মিলাবো, তাহলে কিন্তু এখানে কি দিতে পারি যে প্লাস মাইনাসে মাইনাস একটা কি বসাইতে পারি যে 3y বসাইতে পারি। দেখো 3y যদি বসাই তাহলে কিন্তু প্লাস, এই যে প্লাস মাইনাসে -3 × 9xy এবং এই -3 দ্বারা কিন্তু মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণা 6y² এবং দেখো এটা কিন্তু প্লাসের আছে মাইনাসের, এটা কিন্তু মাইনাসের আছে প্লাসের, বিপরীত চিহ্ন দিতে হবে। 6 মতো 6 বাদ গেলে 0, 9 মতো 9 বাদ গেলে 0। আশা করি তোমরা বাক্যটি বুঝতে পেরেছো। তাইলে আমরা কি লিখবো এখন, যে নির্ণয় ভাগফল। দেখো যে নির্ণয় ভাগফল তাহলে কী দাঁড়ালো আমার, নির্ণয় ভাগফল কিন্তু x - 3y বের হলো। যে এই অঙ্কগুলো কিন্তু যে এতটাও কঠিন না, অঙ্কগুলো কিন্তু ইজি আছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।